ওই যে ছোটবেলায় সরস্বতী পুজোর দিনগুলোতে মা সকালে ঘুম থেকে টেনে তুলে গরম জল দিয়ে খোসা দিয়ে ডলে ডলে পরিষ্কার করে স্নান করাতো, ওই দিনগুলো হয়তো আজ ফিরে আসবে না, তবে এগুলো স্মৃতি হিসাবে আমাদের সঙ্গে সব সময় থেকে যায়। তবে বড় হয়ে বুঝতে পারলাম যে সরস্বতী পুজোই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কারাই সরস্বতী পুজোতে গালে হলুদ মেখে স্নান করো বলো তো? আমার একদম ভালো লাগে না হলুদ হলুদ মুখটা নিয়ে ঘুরে বেড়াতে। আমাদের বাড়ির নিয়মে গায়ে হলুদ মাখা ছিল না ঠিকই, কিন্তু মা পুরো শরীরটাকে ডলে ডলে লাল করে দেবে সেই নিয়মটা ঠিকই পালন করি। সকাল সকাল সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার মজাটাই অন্যরকম। প্রত্যেকবারই সকাল সকাল স্নান করে মায়ের কোনো সুতির শাড়ি বা আমাদের ধোয়া কোনো জামা কাপড় পরে অঞ্জলি দিয়ে নিয়ে দুপুরে সুন্দরভাবে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যেতাম। আমার এবারে সরস্বতী পুজোর লুকটা সকালবেলায় ঠিক এরকম ছিল, শুধু কিছু জুয়েলারি আর একটা সিম্পল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। সরস্বতী পুজোর দিনটা কি করে কাটালাম পুরো ভিডিওটা আমার দেওয়াই থাকবে, তোমরা প্লিজ চেক করে নিও। আমার সরস্বতী পুজোর দিনের দুপুরের লুকটা তোমরা অনেকেই পছন্দ করেছো, যার ভিডিওটা দেওয়াই আছে। অনেকে কিছু লিঙ্ক চেয়েছো, সেটা না হয় অন্য একদিন ভিডিওতে শেয়ার করে দেবো। আর আজকে এই সকালের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমরা চলে গেছিলাম সকাল সকাল একটু চা খেতে, তারপর বাড়ি এসে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে চলে গেছি কলেজে। আমি শ্রী চৈতন্য সায়েন্স কলেজেই পড়তাম। তোমরা কারা কারা এদিন কলেজে ভিজিট করেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য ভিডিওটা এখানে করছি, টাটা।